শ্রমিকের ন্যূনতম মজুরি হতে হবে মাসিক 20,000 টাকা। আমাদের চা শ্রমিক ভাইয়েরা যত খারাপই হোক রেশন পায় বলে আমরা বলেছি দৈনিক 500 টাকা করে, মাসে 15,000 টাকা, আর রেশন বাবদ 5,000 টাকা, এই 20,000 টাকা তাদেরকে মজুরি দিতে হবে। 500 টাকার নিচে, দৈনিক 500 টাকার নিচে আমরা কোনো মজুরি মানব না। এইটাই হচ্ছে আমাদের পরবর্তী লড়াই। এবং আরেকটা কথা বলতে চাই, অনেক দাবি আছে, সব দাবি তো আর বলা যাবে না। এই চা শ্রমিকরা যারা বংশ পরম্পরায় যেই ভূমির উপর থাকে সেই ভূমি তাদের নামে লিখে দিতে হবে, তাদেরকে ভূমির অধিকার দিতে হবে। আরেকটা হাস্যকর দাবি, সেটা আমি করতে চাই। শেখ হাসিনা চা শ্রমিক দিবস করেছিল কোন দিনটাকে? যেই দিন শেখ মুজিবুর রহমান 1958 সালে চা বোর্ডের চেয়ারম্যান হয়েছিল, সেই দিনকে চা শ্রমিক দিবস ঘোষণা করেছিল। আর আমরা বলেছিলাম চা শ্রমিক দিবস হবে সেই দিন, যেই দিন হাজার হাজার শ্রমিক নিজেদের দাবির জন্য বিশ্বে রক্ত দিয়েছে, সেই দিনটাকেও করতে হবে চা শ্রমিক দিবস। আজকে নতুন সরকারের কাছে বলতে চাই, কোন ব্যক্তির সাফল্যের দিন চা শ্রমিক দিবস হতে পারে না। আজকে চা শ্রমিক দিবস করতে হবে 20শে মে। আজকে আমরা এই দাবিনামা বাংলাদেশের চা শ্রমিক, চা বাগানের মালিক যারা, সেই বাংলাদেশীয় চা সংসদ তাদের কাছে দিব, শ্রম অধিদপ্তরে দিব, ন্যূনতম মজুরি যে কমিশন তাদের কাছে দিব, এবং সর্বশেষ আজকে বিকাল 4টায় শ্রম উপদেষ্টা, আজকে সিলেট থেকে যারা আসছেন চা শ্রমিকরা তাদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন, তার কাছেও আমরা আমাদের স্মারকলিপি দিব। আমাদের এখনকার লড়াই হবে দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা দিতে হবে। সেই লড়াইয়ে আবার সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম কেঁপে উঠবে, বাগানে বাগানে এই লড়াই করে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।